কে রে বেটা? কি আব্বা? তুই সেদিনকে কলু যে আব্বা আমাকে একটা কামাই রুজির ব্যবস্থা করে দাও, হ্যাঁ আমি বিয়ে থাওয়া করব। হ্যাঁ তো গাড়ি কিনে দিলাম লোন তুলিয়া ঋণ পান করিয়া। হ্যাঁ। তারপরেও সেদিনকে ভাঙুরে একটা মেয়ে দেখে 1000 টাকা খরচ করিয়া এলাম, আরো 2-3টে মেয়ে দেখলাম জাগা জাগা। তাও তুই বিয়ে থাওয়ার কথা করছু না, তোর মাওটাও মরিয়ে গেছে। এবার এবার টেনশন লাগছে কে বাবা? আমার বিয়ের চিন্তা আমি করব নে, তোমার তো চিন্তা করা লাগবে না নে। বাবারে চিনতে তো আমারই করা লাগতেছে বাপ। সব এই সংসারে রান্না বান্না যত কিছু কাজ কাম ঝামেলা টেনশন আমি আর কত করব বাপ। দেখ তো, তুই যদি একটা বিয়ে করি আনিস, আমি তো একটু আয়াস আরামটা পালিয়া। আব্বা 9টা বাজে গেছে, আমার যাওয়া লাগবে, তুমি থাকো। তুমি কোন টেনশন করো না আমার জন্য। আচ্ছা বাবা, আমি যে কথাটা তোমাকে কইলাম তুমি দেখে শুনে চলো, আর আমার কথাটা তুমি একটু স্মরণ রাখো বাপ। আচ্ছা আচ্ছা। তাহলে আচ্ছা, আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আল্লাহ বুদ্ধি জ্ঞান দেখ। নয়টা তো বেজে গেল, দেখি গাড়ি আসলো নাকি। না, আমার গাড়ি আছে। কি রে, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি তো আসে না। আপু যাবেন নাকি? না, আমার গাড়ি আছে। ইস, দেরি হয়ে গেল রে, কতক্ষণ ধরে দাঁড়া রয়েছে, তাড়াতাড়ি যাই। বিসমিল্লাহ। কি ব্যাপার, আজকে এত দেরি হলো কেন? আব্বা বলো না, আব্বার ও কথা এই কথা কতি কতি দেরি হয়ে গেল। বসো। চলো চলো চলো। এই সামনে আসো, তুমি আর পিছনে বসলে কে? এ কি অন্য কেউ? কলেজে যাচ্ছ, অনেক ভালো লাগছে বোধ হয় কলেজ। হ্যাঁ, মোটামুটি আছে, ভালোই আছে। হ্যাঁ, তাহলে চলো আস্তে আস্তে যাই আর গল্প করি না? হ্যাঁ না, বেশি আর্জেন্ট না। হ্যাঁ, গল্প করি, মেলা কথা কই নিয়ে তোমার সাথে। হ্যাঁ চলো। তোমার আব্বা তো জানে না এইসব না, ব্যাপারে। এসব কোনো কিছু জানি না। তুমি বড় লোক আর আমি হলাম অটো ড্রাইভার, আমার বাপও গরিব মানুষ। তোমার আব্বা কি কোনোদিন মাইনে নিবি? এখন দেখি কি করে। দেখো, তোমার ছাড়া আমার কোনো গতি নাই। তুমি আবার তো কিছু ইয়ে যাবে না তোমার আব্বার ভয়ে। না, দেখি বাবা মা কি করে। দেখো না, তোমার বাপ মা যতই হরুক, বুঝছো, আমার আমার অবস্থা তো তুমি বুঝতেছো। আমি একেবারে গরিব মানুষ, এই অটো চালাই। তারপরে তুমি যদি আমার সাথে যদি করো তোমার বাপের ভয়ে, তাহলে আমি করে শেষ হয়ে যাবো। আচ্ছা, সমস্যা নেই। তুমি তোমার বাপেক ম্যানেজ কর, বুঝছো? হ্যাঁ, চেষ্টা করব। চেষ্টা করো। তাহলে তোমার বাপে আমরাই যাব নাকি তোমার বাপে কি পাঠাবে? দেখি বাড়িতে বলি। তুমি কি করে। বাড়িতে ভয় পাও না দিন তুমি?
আচ্ছা ঠিক আছে। তা- আচ্ছা আমি বাড়িতে ম্যানেজ করব, সমস্যা না। তুমি ম্যানেজ করো আমার জন্য। না আপু, আমার যাবো না, আমার এই আছে। না বলে আগাবে না, আমার লোক আছে। আজ এত দেরি হলো কেন? কিছু কি কইছিলে? হ্যাঁ, না এখনই কিছু বলিনি। আমার আব্বা জানো না, অনেক জায়গায় মেয়ে দেখতেছে, খুব বিয়ে করার বিয়ে দেওয়ার জন্য অনেক চাপাচাপি দিচ্ছে, বিয়ে কর বিয়ে কর বিয়ে বলো কর। যে পরে বিয়ে করবো, এমন না, কথা বলাও তো যায়। আর বাড়িতে রান্না বান্না করার কেউ নাই, রান্না বান্না করাকে আব্বা কি একলা একলা পারবি? আর খুব চাপ দিচ্ছে, ভাঙুরও গেছিল মেয়ে দেখতে, আর ওই অত বেতাল দৈনিকই বাড়াবে লাগলেই পেতাল শুরু করে দেয়। এখন আমি এখন কি তাহলে তুমি কি করবে কও? আমি তোমার ছাড়া কিচ্ছুই করতে পারবো না, সোজা কথা। আমি আচ্ছা আমি আজকে বাড়িতে যা বলি, দেখি তুমি বাড়ির লোক ডাইরেক্ট যা বলবে, বুঝছো? আমি তোমার ছাড়া আমি ই করতে পারবো না, জানো? আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যা বলবো, সমস্যা নেই। তুমি করবে না? হ্যাঁ হ্যাঁ, আজকে যা বলবো। আচ্ছা তুমি আজকে যা করবে করলে, আচ্ছা। না হলে কোনো সমস্যা হবে না আমার। আচ্ছা। সত্যি কথা আজকে যা কয়া দিবে। আচ্ছা ঠিক আছে, আজকে বলবো। তুমি ভয় পাও না দিন, না না, ভয় পাবো না। বুঝছো? দেখি কি এখানে আবার কিসের দাগ হয়েছে। তাহলে তুমি আজকে যা অবশ্যই আচ্ছা, করবে, হ্যাঁ, বুঝছো? আজকে যা আমি কারণ বাড়িতে আব্বা আমার খুব খুব ই হতেছে, তুমি আজকে যা বলবাই, বুঝছো? আচ্ছা তুমি আজকে যা করবে। আচ্ছা, তোমার আব্বাকে ভয় পাও না যে? আচ্ছা, আমার আশা লাগলে আমিও আসবো, দরকার পায়ে ধরা ধরবো, ঠিক আছে। বুঝছো? আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আচ্ছা, bye. আম্মু এক কাপ চা নিয়ে আসো। কই বাবা, আগে চা চাইল, চা পরে দিব, আগে দুটা পিঠা দিয়ে আসি। এটা কি নিয়ে আসছো? পিঠা খাও আগে, না তারপরে পিঠা আমি খাবো না, তুমি চা দাও আমাকে, আমি পিঠা এখন খাবো না, ভালো লাগছে না। আমার তো চা হ্যাঁ, আনছো? এই যে চা। আম্মু হ্যাঁ বলো। তোমার দুটো কথা বলবো। হ্যাঁ বলো। আর যদি তোমার আম্মু বেঁচে থাকতো তাহলে আজকে এই কথাটা আমার মুখ দিয়ে বলা লাগতো না। সেটা হচ্ছে তুমি অনেক বড় হয়ে যাচ্ছ, একটা ভালো ছেলের সন্ধান পেয়েছি, তোমাকে বিয়ে দিতে চাই আমি। এতে তোমার কোনো দ্বিমত আছে নাকি? আচ্ছা সমস্যা নেই, লজ্জার কিছু নেই এখানে। বাপ বেটি তো অনেক ফ্রি হওয়ার দরকার, ঠিক আছে? অসুবিধা নেই, তুমি দু একদিনের মধ্যে আমাকে জানাও। ঠিক কত চিন্তা ভাবনা, মা মারা মেয়েটাকে বিয়ে শাদী দিতে পারলে একটু নিশ্চিন্তায় চলতে পারতাম। মেয়েটার কলেজ ছুটি হয়েছে 2টার সময়, 5:15 বাজে গেল, এই পর্যন্ত আসলো না।
একটু বাইরে যা দেখি তো আসলো নাকি। কাকা আপনার মন খারাপ কে? মন খারাপ বেটা নিয়ে কলেজে গেছে, সে পর্যন্ত আসে নাই, সন্ধে হয়ে আসছে, এই জন্য চিন্তা ভাবনা আছে। ওই যে ওই পাড়ায় অটো চলায় দুঃখী জমিনের বেটার সাথে দেখলাম কাজে অফিসে ঢুকলো। জমিনের ছেলে, হয় ওই যে দুঃখী জমিন অটো ওই যে চলায়। পশ্চিম পাড়ার। হয় হয় হ্যাঁ, কি হয়েছে? ওই কাজে অফিসে ঢুকলো। আমার বন্ধুরা আবার বিয়ে ছিল, তো আমি আবার কামিন নামার সাক্ষী দিয়ে গেছিলাম। খালি করে বিয়ে শাদী করে আনাইছে নাকি? হয় ওই যে ফুলের মালা দেখলাম গলায়, খালি বিয়ে শাদী হয়ে গেছে? মনে হয় হয়ে গেছে। ও বাবা, এরকম একটা কাজ করলে আমার মা মরা বেটিয়ে, খালি এরকম একটা কাজ করলে আমার তাহলে আর কিরকম লাগে বলো? আপনি যান তাড়াতাড়ি ওই দুঃখী জমিনের বাড়ির। তা তো লাগবে না, এখন বাপ যেহেতু মেয়ের ভুল করে ফেলছে, এখন দুঃখী জমিনের সাথে জালে কথাবার্তা বলি, দেখি ঠিক আছে অবস্থা কাকা। আছে মেয়েটা। তাহলে আমি যাই কাকা। এইটা আমার বাড়ি, বুঝছো? ভাঙা ঘর। এটা আমার বাড়ি, ভাঙা ঘর। ভাঙা ঘর আছে, তোমার কি মন বসবে নি? হ্যাঁ, বসবে না কেন, বুঝবে। আব্বা, কি বেটা? এটা তোমার বৌমা। এই যে বৌমা, জি। তা বেটি তোমার আব্বার নাম কি? বেটি তোমার আব্বার নাম কি? মহিদুল কাজী। ইরি সর্বনাশ, তোমার আব্বা বড়লোক মানুষ বাপুরে, আর আমি গরিব মানুষ, এই ভাঙা ঘরে আইলে বিটি আসলে ভালোই করলে আমার বেটার সাথে। আজকে তে বাবু এই সংসারই তোমার, তোমার শাশুড়ি বাইছে নাই, এখন আমার আর কয়দিন এই দুনিয়া বাইছে থাকবো। তে বাবা ঘরে নিয়ে যাও, বৌমা ঘরে নিয়ে যাও, যাও। আব্বা সালাম করো, আমও করে। আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আইসাও এই গরিবের ঘরে, গরিবের বেটার সাথে যাও, ঘরে যাও, বেটার সাথে ঘরে যাও। যাইয়া আজকের থেকে এই সংসারই তোমার, রাধা বাড়া করবে, সময় মতো খাওয়া দাওয়া করবে। তোমার জন্য আমি দোয়া করি বিটি, তোমার জন্য আমি দোয়া করি বিটি। আল্লাহ যেন তোমার দাম্পত্য জীবন যেন সুখী করে, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। আজকের থেকে এই সংসারের দায়িত্ব বিটি তোমারই। এই যে দেখতেছ আমার ভাঙা ঘর দরজা, আমার বেটাক যেহেতু তুমি মানিয়ে আইসাও, সব কিছু তোমারই। সময় মতো রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, আমরা আর কয়দিন বাঁচবো। যাও, আল্লাহ বরত থাকতে, আল্লাহ যেন তোমারে সুখী করে বিটি, তোমার আব্বা দোয়া করে আসো। সুখী করে। আচ্ছা বেটা, যাও। বাবা শোনো তো, এই সাইডে যে দুঃখী জমিনের বাড়ি কোনটা? ওই যে ওইটা। এইটা? ও, আচ্ছা ঠিক আছে। জমিন ভাই, জমিন ভাই আছেন বাড়িতে? আমি কাজী মহিদুল, আসবো? ওয়ালাইকুম আসসালাম। আমি মনে মনে ভাবতেছি যে ছেলে মেয়েটা যখনই একটা ভুল কাজ করে ফেলাইছে, ছেলে আর মেয়েটার সাথে করে আপনার বাড়িতেই যাব, এটা আমি মনে মনে ভাবতেছি। বসেন বসেন বাড়িতে আর বসেন। যাওয়ার দরকার নেই, আমার মেয়ে কষ্টে মনে করেন মানুষ করছি। মারা মেয়ে, ঠিক আছে, ওর মাটা মারা গেছে, খুব কষ্টে মানুষ করছি, তাই ও ছাড়া আমি থাকতে পারলাম না। ঠিক আছে, শুনলাম এরকম একটা কাজ করছে, এই কারণে আমি চলে আসছি। ভালোই হয়েছে, ওই যে ছেলে মেয়ে ঘরেই আছে, দেখেন ঘরে আছেন। এই গরিবের ঘর ভাই, দেখেন এই যে আমি তো ঘর দরজা করবেন। মা ফুলি, মা ফুলি, হ্যাঁ বাবা, বলো। তুই মা এভাবে চলে আসলি মারে, ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি। বসো বসো আমাকে বললেই তো পারতি বসেন। তুই, বসেন। আমাকে বললেই তো পারতি। বসো।
যে আমার একটা আমারও ছেলে ভুল হয়ে আমার গেছে, আমার- পছন্দ। এরকম একটা কাজ করলে আমাকে বললে তো পারতো যে আমার একটা পছন্দের একটা ছেলে আছে, তার সাথে আমার সম্পর্ক আছে। এই বাবাকে এতটুকু কষ্ট দেওয়া কোনো মানে হয়? আচ্ছা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ক্ষমা আমাদের। করে দাও। বসবে দাও, বসবে দাও, তোমার আব্বাকে বসবে দাও। এই গরিবের বাড়ি আমাদের দুজনের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দেন। ঠিক আছে, আমার মনে আর কোনো কষ্ট নেই। দোয়া করি তোমরা সুখী হও, ঠিক আছে? মিলেমিশে থাকো দুজন।